আস্ত একটা কাঁচা কুমড়ো, সেটা তো আপনারাও দেখছেন। কিন্তু কাঁচা কুমড়ো দিয়ে তৈরি তরকারির সাথে যাদের পরিচয় খুব একটা বেশি নেই, তাদেরকে আজকে পরিচয় করাবো কাঁচা কুমড়োর একটা দারুণ স্বাদের তরকারি দিয়ে। আর বিস্তারিত না গিয়ে বরং শুরু করি পিঙ্কি রাহারের দরবারের একটা নতুন পর্বে কাঁচা কুমড়োর তৈরি একটা রেসিপি। এর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দেব তেল। কিছুটা প্রস্তুতি সেরে নিয়েছি, কী প্রস্তুতি সেরেছি সেটা তো দেখাবই। এবং তবে আপনাদের যেটা দেখাতে পারিনি সেটা হলো এই যে একটা বড় মাছের মাথা, সেটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবং সেটা তেলটা গরম হয়ে গেলে সে তেলের মধ্যে ছেড়ে ফেলেছি। তো সেটাই দেখাতে পারিনি, কী কারণে সেটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আচ্ছা, এবারে মাছের মাথাগুলোকে মাছের মাথা একটাই, মাছের মাথার পিসগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নেওয়া খুব জরুরি। তাহলে একটু সময় নিয়ে এটাকে বরং একটু ভেজে নিই। দেখুন ভাজা আমার হয়ে গেছে, এবার এটাকে তুলে নেওয়ার পালা। এবার তুলে নিই। আচ্ছা, তেলটা যেহেতু পর্যাপ্ত রয়েছে, এই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়নের জন্য একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 চা চামচের মতো রাঁধুনি। উফ, রাঁধুনির গন্ধ এই তরকারিটাতে যে কি অনবদ্য লাগে সেটা নিশ্চয়ই আপনারা করে আমাকে জানাবেন, বা নিজেরাও জানবেন যদি না করে থাকেন। আচ্ছা, একটা মিডিয়াম সাইজের আলু, যেটাকে এরকমভাবে টুকরো করে নিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে যে আস্ত কাঁচা কুমড়োটা দেখলেন, সেই কাঁচা কুমড়োটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে এটাকেও এর মধ্যে দিয়ে দেবো। তবে আলুটা একটু লাল লাল করে ভেজে আসার পর। এই কাঁচা কুমড়োটার ভিতরে বা এই কুমড়োর ভিতরে যা কিছু রয়েছে আমি কোনোটাই ফেলিনি, তবে আপনারা চাইলে বীজের কিছুটা অংশ ফেলে দিতেই পারেন। আমি তো আগা মাথা পুরোটাই খেয়ে নিই, শুধু চোকলাটা বাদ দিয়ে। আচ্ছা, এবারে কাঁচা কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা, মানে চেরা কাঁচা লঙ্কা অবশ্যই। তো দিয়ে দিলাম, দিয়ে এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, খুব সামান্য কিছু মশলা দিয়ে দেবো আমি। হলুদ গুঁড়ো, এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো রয়েছে, আর দিয়ে দেবো 1 চা চামচের মতো জিরে গুঁড়ো। ব্যাস, বেসিক মশলা বলতে এইটুকুই, এর বাইরে আর তেমন কিচ্ছু লাগে না। কিন্তু তারপরেও স্বাদ যে হয় কি অনবদ্য, সেটা না হয় আপনারাই বিচার করে বলবেন। মশলাটার সাথে আমি কুমড়োটা বা সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিই, একটু ঢেকে দিই, বুঝলেন? তাহলে সেদ্ধটাও তাড়াতাড়ি হবে আর একটুখানি জলও বেরোবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কুমড়োটা যখন মশলার সাথে খুব ভালো করে মিশে যাবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন, তখনই আমি ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো, মানে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো। দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করব। এখনই অত ভাঙাচোড়ার দরকার নেই, দেখবেন যখন মাথাটা বেশ কিছুটা কুকড হয়ে যাবে তখন কিন্তু আপনা আপনি ভাঙা যাবে। আচ্ছা, এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা জল। খুব বেশি পরিমাণ জলের দরকার নেই, এটা একটু একটু গা মাখা হলেই বেশি ভালো লাগে। তো আমি কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো। তবে যদি সময় হিসেব করেন তাহলে বলবো হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের বেশি এটা সময় লাগার কথা না। আচ্ছা, আমার রান্নাটা অলমোস্ট শেষ করার মিনিট 3 আগে আমি দিয়ে দেবো এখানে 1 চামচের মতো আটার গুঁড়ো। যেহেতু আমি খুব বেশি ঝোল চাইছি না, তাই আমি আলাদা করে আটাটাকে গুঁড়ো মিশিয়ে দিলাম, মানে জলে মিশিয়ে দিলাম না, জাস্ট ডাইরেক্টলি দিয়ে দিলাম। তবে আটাটা যাতে দলা তো পেকে থাকবে না, তবু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ। রান্নাটার মধ্যে বিশেষ কিছু না থাকলেও স্বাদে রয়েছে অনেক কিছু। এত সাধারণ রান্না কি যে অসাধারণ লাগে, না খেলে বিশ্বাস করতে পারবেন না। আর যারা একটু হালকা পাতলা রান্না পছন্দ করেন, মানে মশলা খুব একটা বেশি পছন্দ করে না, তাদের জন্য তো এক ঘর। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।